আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, যেটা মনে করতে পারো বোর্ড পরীক্ষায় চলে আসছে। তোমাদের তিনটা প্যাসেজের যে কোনো একটা প্যাসেজে এটা থাকতে পারে। এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি, যে কোনো টপিকের জন্য এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর লেসন 2 নিয়ে, যেটা হচ্ছে ফোক মিউজিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো প্যাসেজটা ভালো করে বুঝাই দিব, বোঝার চেষ্টা করবা। যেহেতু প্যাসেজটা বড়, এটা থেকে দুইটা অংশে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো সম্পূর্ণ প্যাসেজ ভালোভাবে পড়া থাকলে তোমরা খুব সহজেই এটা থেকে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি, যে কোনো টপিক অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ওকে, তো আমরা প্যাসেজটা ভালোভাবে বুঝবো, তারপর আমরা এটা থেকে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি, যা টপিক আছে সবগুলো আমরা সমাধান করব। তো দেখো, আমরা আগে প্যাসেজটা ভালো করে পড়ি। বলা হচ্ছে ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি। ফোক মিউজিক বাক্যের সাবজেক্ট, যেহেতু সাবজেক্টে একাধিক শব্দ আছে, সুতরাং এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ, এবং এখানে ফোক যেহেতু মিউজিকের পূর্বে বসছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে লোকসঙ্গীত, লোকসঙ্গীত কনসিস্ট অফ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। লোকসঙ্গীত গঠিত সংস অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি। অফ থাকলে অর্থ হবে র বা এর, র বা এর। অফ থাকলে আমরা অর্থ কি নিব? র বা এর। ওকে, তাহলে লোকসঙ্গীত একটি সম্প্রদায়ের সঙ্গীত এবং গান নিয়ে গঠিত। দ্যাট, এখানে দ্যাট বলতে বোঝাচ্ছে সংস অ্যান্ড মিউজিককে। তাহলে লোকসঙ্গীতের মধ্যে যে গানগুলো আছে, যে সঙ্গীতগুলো আছে, আর নট ইনফ্লুয়েন্সড, সেগুলো প্রভাবিত নয়। ইনফ্লুয়েন্সড বলতে বোঝাচ্ছে প্রভাবিত, সেগুলো প্রভাবিত নয় বাই এনি সাফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস। সাফিস্টিকেটেড বলতে বোঝাচ্ছে আধুনিক, মডার্ন, ঠিক আছে? মডার্ন মিউজিক্যাল রুলস, অর্থাৎ আধুনিক সঙ্গীতের যে ধরন, নিয়ম কানুন কিংবা রীতিনীতি, সেগুলোর মাধ্যমে লোকসঙ্গীতগুলো প্রভাবিত নয়। অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস, কিংবা আদর্শগত, স্ট্যান্ডার্ড বলতে বোঝাচ্ছে আদর্শগত, আদর্শগত সঙ্গীতের শৈলী কিংবা ধরন দ্বারা প্রভাবিত নয়। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সের মিনিং যদি আমরা বলি, সম্পূর্ণ সেন্টেন্সের মিনিং হচ্ছে লোকসঙ্গীত একটি সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে গঠিত, যেগুলো আধুনিক গানের ধরন অথবা আদর্শগত গানের শৈলী দ্বারা প্রভাবিত নয়। Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular songs. আচ্ছা, এখানে খেয়াল করবা, বাংলাদেশ সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা তাই সিঙ্গুলার। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। হেরিটেজ মানে কি? হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। তাহলে বাংলাদেশের একটি সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য আছে। অফ থাকলে অর্থ হবে এর। which includes, এখানে which এর অ্যান্টিসিডেন্ট কিংবা পূর্বপদ হচ্ছে রিচ ফোক মিউজিক। বাংলাদেশের একটি সমৃদ্ধ লোকসঙ্গীতের কি আছে? ঐতিহ্য আছে। which, যেটি ইনক্লুডস, অন্তর্ভুক্ত করে, বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস, যেটি ধর্মীয় কিংবা ধর্ম নিরপেক্ষ যে কোনো ধরনের গানকে, সঙ্গীতকে অন্তর্ভুক্ত করে। আচ্ছা, এটুক পর্যন্ত বুঝলাম। এরপরে আমরা দেখব ফোক মিউজিকের সংজ্ঞা। ফোক মিউজিক কাকে বলে? হোয়াট ইজ ফোক মিউজিক? খেয়াল করবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা। বলা হচ্ছে ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড, এটা প্যাসিভ ভয়েস আছে, লোকসঙ্গীত মে বি ডিসক্রাইবড, অর্থাৎ লোকসঙ্গীতকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। অ্যানশিয়েন্ট শব্দের অর্থ প্রাচীন। তাহলে প্রাচীন সময়ের সঙ্গীত হিসেবে লোকসঙ্গীতকে বর্ণনা করা যেতে পারে দ্যাট স্প্রাং ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি, যেটি একটি সম্প্রদায়ের হৃদয় থেকে উচ্চারিত হয়। ঠিক আছে? তো তোমরা অফের ব্যবহারটা একটু মাথায় রাখবা। আমাদের যে সেকেন্ড পেপারে প্রেপোজিশন টপিক আছে, ওই টপিকে অফের আমরা অনেক ব্যবহার দেখতে পাই। ঠিক আছে? প্রেপোজিশন টপিকে অফ প্রেপোজিশনটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা অর্থ পাবো র অথবা এর। তাহলে বলা হচ্ছে লোকসঙ্গীতকে
বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস, প্রাচীনকালের গান হিসেবে, প্রাচীনকালের সঙ্গীত হিসেবে। তো এখানে অ্যাজ হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যাজ একটা প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে হিসেবে। অর্থ কি? অর্থ হলো হিসেবে। প্রাচীনকালের সঙ্গীত হিসেবে লোকসঙ্গীতকে বর্ণনা করা যেতে পারে দ্যাট স্প্রাং ফ্রম, এখানে দ্যাট বলতে বোঝাচ্ছে লোকসঙ্গীত, অর্থাৎ গানগুলোকে বোঝাচ্ছে যেগুলো স্প্রাং ফ্রম। স্প্রাং ফ্রম নিয়ে একটু কথা বলতে হয়। স্প্রাং ফ্রম বেসিক্যালি স্প্রিং ফ্রমের পাস্ট ফর্ম। স্প্রিং স্প্রাং, আর যদি পাস্ট পার্টিসিপল হয় তখন হবে স্প্রাং, ইউ হবে। ঠিক আছে? তাহলে স্প্রিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের V3, আর এ যদি আমরা দেই সেটা হচ্ছে ভার্বের V2। ওকে, তো স্প্রিং ফ্রম বলতে আসলে কি বোঝায়? কোনো আবেগ কিংবা অনুভূতি থেকে যখন হঠাৎ করে কিছু বের হয়ে আসে সেটাকে বলা হচ্ছে স্প্রিং ফ্রম। আবারও বলছি, কোনো আবেগ কিংবা অনুভূতি থেকে যখন কোনো কিছু বের হয়ে আসে সেটাকে বলা হয়, বা সেক্ষেত্রে আমরা মূলত স্প্রিং ফ্রম এটা ইউজ করব, এবং এটা একটা ইনফর্মাল এক্সপ্রেশন, এটা একটা ইনফর্মাল এক্সপ্রেশন। তো বলা হচ্ছে লোকসঙ্গীত আমরা বর্ণনা করতে পারি। লোকসঙ্গীত কাকে বলে যদি জিজ্ঞেস করা হয়, আমরা বলতে পারি লোকসঙ্গীত হচ্ছে প্রাচীন সময়ের সঙ্গীত দ্যাট যা স্প্রাং ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি, যা একটি সম্প্রদায়ের হৃদয় থেকে বের হয়েছিল, একটি সম্প্রদায়ের হৃদয় থেকে উচ্চারিত হয়েছিল। ওকে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, তাদের অভিব্যক্তির একদম স্বাভাবিক শৈলী দ্বারা বা শৈলীর উপর ভিত্তি করে, অর্থাৎ ওই সম্প্রদায়ের মনের কথাগুলো একদম স্বাভাবিক ধরন কিংবা শৈলীর উপর ভিত্তি করে একটি সম্প্রদায়ের হৃদয় থেকে হঠাৎ করে যে গানগুলো উৎপত্তি হয়েছিল, বের হয়েছিল, সেগুলোকে আমরা লোকসঙ্গীত হিসেবে বর্ণনা করতে পারি। Uninfluenced by the rules of classical music or modern popular songs, যে গানগুলো প্রভাবিত নয় by the rules of classical music, ক্লাসিক্যাল বলতে বোঝাচ্ছে উচ্চাঙ্গ, মিউজিক বলতে জানি সঙ্গীত, তাহলে যেগুলো উচ্চাঙ্গ সঙ্গীতের নিয়ম দ্বারা অথবা আধুনিক জনপ্রিয় গানগুলো দ্বারা প্রভাবিত নয়। আশা করি পুরো সেন্টেন্সটা বুঝছো। ঠিক আছে? ওকে, এরপরে বলা হচ্ছে এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড created by the combination of tune, voice and instrument or dance may be described as music. এখানে মিউজিকের সংজ্ঞা দেওয়া হচ্ছে। একটু আগে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ফোক মিউজিক কাকে বলে, এখন যেটা আমরা পড়তেছি সেটা হচ্ছে মিউজিক কাকে বলে। ভালো করে বুঝবা। তো এখানে বলছে এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, তাহলে সুর, কণ্ঠ, যন্ত্রপাতি অথবা নাচের সমন্বয়ে তৈরি শব্দের বিন্যাসকে আমরা সঙ্গীত বলতে পারি। তাহলে কি বলছে? আমরা বলতে পারি সুর, কণ্ঠ, যন্ত্রপাতি, নাচের সমন্বয়ে, এই যে কম্বিনেশন মানে হচ্ছে সমন্বয়, নাচের সমন্বয়ে তৈরি শব্দের বিন্যাসকে আমরা কি বলতে পারি? মিউজিক বলতে পারি, সঙ্গীত বলতে পারি। আচ্ছা, ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, tune and dance that originated from the traditional culture of ordinary people. এখানে অর্ডিনারি পিপল বলতে বোঝাচ্ছে দা ফোক, অর্থাৎ গ্রামের জনসাধারণ মানুষ কিংবা যে কোনো অঞ্চলের একদম সাধারণ মানুষ। ওকে, তাহলে লোকসঙ্গীত ইজ দ্য কম্বিনেশন অফ সং, টিউন, ডান্স, এটা সঙ্গীত, সুর, নাচের সমন্বয়, দ্যাট অরিজিনেটেড, যা উৎপত্তি হয়েছিল। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে স্প্রিং ফ্রম, এটার সাথে অরিজিনেট ফ্রম, এটার পার্থক্য আছে। স্প্রিং ফ্রম হচ্ছে আবেগ অনুভূতি থেকে কোনো কিছু উৎপত্তি হওয়া, হঠাৎ করে বের হয়ে আসা।
আর অরিজিনেট ফ্রম মানে হচ্ছে কোনো নদী কিংবা ভাষা কিংবা কোনো ঐতিহাসিক সূচনা কিংবা কোনো ভৌগোলিক স্থানের উৎপত্তি হওয়া। তাহলে খেয়াল করবা দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। স্প্রিং ফ্রম মানে হচ্ছে আবেগ অনুভূতি থেকে কোনো কিছু বের হওয়া, আর অরিজিনেট ফ্রম মানে হচ্ছে ভাষা কিংবা কোনো সংস্কৃতি অথবা কোনো ভৌগোলিক স্থান, নদ নদী ইত্যাদি উৎপত্তি হওয়া। ঠিক আছে? আর স্প্রিং ফ্রম হচ্ছে একটা ইনফর্মাল এক্সপ্রেশন, আর অরিজিনেট ফ্রম হচ্ছে একটা ফর্মাল এক্সপ্রেশন। ওকে, আমি এক্সাম্পল দিতে পারি তোমাদেরকে, যেমন আমরা বলতে পারি মেনি ইংলিশ ওয়ার্ডস অরিজিনেট ফ্রম লেটিন। অনেকগুলো ইংরেজি শব্দ লেটিন থেকে আসছে। আবার আমরা বলতে পারি স্প্রিং ফ্রম এর ক্ষেত্রে হিজ অ্যাঙ্গার স্প্রিংস ফ্রম হিজ জেলাসি, অর্থাৎ তার রাগ তার জেলাসি থেকে আসছে, তার হিংসা থেকে আসছে। ঠিক আছে? একটা অনুভূতির সাথে সম্পর্কিত, অন্যটা বাস্তব যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে সম্পর্কিত। ওকে, তাহলে লোকসঙ্গীত গান, সুর এবং নাচের সমন্বয় that originated from the traditional culture of ordinary people. Ordinary বলতে বোঝাচ্ছে সাধারণ, সাধারণ মানুষের ঐতিহ্যগত সংস্কৃতি থেকে সুর এবং গান, নাচের সমন্বয়ে লোকসঙ্গীত হয় কিংবা লোকসঙ্গীত গঠিত। তাহলে লোকসঙ্গীত হচ্ছে সাধারণ মানুষের যে ঐতিহ্যগত সংস্কৃতি, সেখান থেকে লোকসঙ্গীতের উৎপত্তি, এবং কিভাবে গান, সুর এবং নাচের সমন্বয়ে। তাহলে গান, সুর এবং নাচের সমন্বয়ে সাধারণ মানুষের ঐতিহ্যগত সংস্কৃতি থেকে লোকসঙ্গীত উৎপত্তি হয়েছিল। এরপর ফর এক্সাম্পল বাউল সংস আর আ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স। বাউল গান সুর, সঙ্গীত এবং নাচের সমন্বয় দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ, যা সম্পৃক্ত, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অর্থাৎ বাউল গানগুলো সম্পৃক্ত কিসের সাথে? উইথ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল। তাহলে সাথে যদি অর্থ হয় তাহলে মনে রাখবে আমরা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করি। সাথে অর্থ হলে আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করি? উইথ প্রেপোজিশন আমরা ব্যবহার করি। ঠিক আছে? তাহলে বলা হচ্ছে বাউল গানগুলো বাউল ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। আচ্ছা, ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। এখান থেকে শুরু করে এই অংশটুকু ভালো করে মনে রাখবা। এই অংশ থেকে অবশ্যই ফ্লো চার্ট আসতে পারে। তাহলে ফ্লো চার্টের জন্য আমরা এই অংশটা ভালোভাবে মাথায় রাখবো। ঠিক আছে? ওকে, তাহলে কি বলছে? ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝাচ্ছে বৈশিষ্ট্য। ফোক মিউজিকের আমরা যে সামনে বৈশিষ্ট্যগুলো পড়ব সেই বৈশিষ্ট্যগুলো আছে। যেমন ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অন অ্যানশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি। ইট ইজ কম্পোজড অর্থাৎ ফোক মিউজিক রচিত হয় বাই রুরাল ফোক, গ্রামীণ জনসাধারণের মাধ্যমে, অন দ্য বেসিস অফ অ্যানশিয়েন্ট রুলস, প্রাচীন যে রীতিনীতি আছে, গানের যে ধরন আছে, সেগুলোর উপর ভিত্তি করে, এবং ট্রান্সমিটেড ওরালি, এবং মৌখিকভাবে স্থানান্তরিত হয়। তাহলে ফোক মিউজিক আসলে কিভাবে গঠিত হয় সেটা এখানে বলছে। কেমনে ফোক মিউজিক রচিত হয়? বলছে ফোক মিউজিক রচিত হয় গ্রামীণ জনসাধারণের মাধ্যমে। কিসের উপর ভিত্তি করে? অ্যানশিয়েন্ট রুলস, প্রাচীন যে রীতিনীতি আছে সেগুলোর উপর ভিত্তি করে, এবং ট্রান্সমিটেড ওরালি, এবং মৌখিকভাবে স্থানান্তরিত হয়। দিস অ্যানশিয়েন্ট রুলস, সাবজেক্টটা অবশ্যই প্লুরাল। ঠিক আছে? সাবজেক্টটা প্লুরাল, খেয়াল করো। এখানে দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস অ্যানশিয়েন্ট রুলস অফ মিউজিক, গানের এই প্রাচীন নিয়মগুলো
হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এটা প্যাসিভ ভয়েস আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে যদি বিন থাকে, তারপরে যদি V3 থাকে, অবশ্যই সেটা প্যাসিভ। যেগুলো প্রভাবিত নয় বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, যেগুলো উচ্চাঙ্গ এবং আধুনিক সঙ্গীত দ্বারা প্রভাবিত নয়। তাহলে এই প্রাচীনকালের সঙ্গীতের নিয়ম কানুনগুলো আধুনিক এবং উচ্চাঙ্গ সঙ্গীতের নিয়ম দ্বারা প্রভাবিত নয়। ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, বলছে লোকসঙ্গীতগুলো এককভাবে কিংবা দলীয়ভাবে গাওয়া হয়। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক, লোকসঙ্গীতের জন্য নিয়মিত অনুশীলন করার কোনো প্রয়োজন নাই, নিয়মিত চর্চা করার কোনো প্রয়োজন নাই। এটা যারা লোকসঙ্গীত গেয়ে থাকে তারা আপনা আপনি গেয়ে ফেলে। ইট ইজ composed and performed by illiterate or semi-literate people, অর্থাৎ লোকসঙ্গীতগুলো রচিত হয় অশিক্ষিত বা নিরক্ষর, সুন্দর করে বললে, অথবা অর্ধশিক্ষিত মানুষের দ্বারা। এবং নিরক্ষর কিংবা অর্ধশিক্ষিত মানুষরাই গেয়ে থাকে। ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, একদম মনের থেকে, দিল থেকে। It is a spontaneous expression of feelings and thoughts in easy language. বলা হচ্ছে এটা অনুভূতি এবং চিন্তার একদম স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ in easy language, একদম সহজ ভাষায়। ঠিক আছে? লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন, তাহলে একদম খুব সাধারণ সরল সুর এবং স্থানীয় ভাষা। ডায়ালেক্ট বলতে বোঝাচ্ছে উপভাষা, ডায়ালেক্ট বলতে বোঝাচ্ছে উপভাষা। তাহলে একদম সহজ সরল সুর এবং উপভাষা এবং সহজ ভাষায় চিন্তা এবং অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হচ্ছে ফোক মিউজিক। এরপরে বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং, অর্থাৎ লোকসঙ্গীতের মধ্যে যে শব্দগুলো থাকে এবং যে সুর থাকে আর অ্যাপিলিং, এটা অনেক আকর্ষণীয়। ঠিক আছে? অ্যাপিলিং বলতে বোঝাচ্ছে আকর্ষণীয়। despite একটা প্রেপোজিশন, এরপর অবশ্যই নাউন ফ্রেজ হবে। তো despite কিংবা in spite of এর পরে যখন তুমি ফ্রেজটা তৈরি করবা, এটার একটা সিস্টেম আছে যেটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে লাগে। মনে রাখবা, আমরা despite এর পরে যখন ফ্রেজ লিখব, নাউন ফ্রেজ, তখন আমরা এখানে অনেকভাবে করা যায়। আমরা একটা দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে? despite এর পরে তুমি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসাবা। যেমন দেখো, despite its universal appeal it uses local dialect, এখানে একটা কমা হবে। তাহলে despite হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে দেখো ইটস, এই যে অ্যাপোস্ট্রফি ছাড়া যে ইটস দেখতে পাচ্ছ, এটা পসেসিভ। despite its universal appeal, ঠিক আছে? তাহলে ইটস ইউনিভার্সাল অ্যাপিল হচ্ছে একটা নাউন ফ্রেজ, অর্থাৎ এই গানগুলোর সার্বজনীন আকর্ষণ থাকা সত্ত্বেও ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, এই গানগুলো কিন্তু স্থানীয় যে উপভাষা আছে, বিভিন্ন অঞ্চলের তাদের যে নিজস্ব ভাষা আছে, সেগুলো ব্যবহার করে। ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এবং লোকসঙ্গীত মূলত গ্রামীণ পরিবেশ এবং প্রকৃতির উপরে নির্ভর করে। It is an explicit manifestation of the joys and sorrows of daily life. বলা হচ্ছে এটি an explicit শব্দের অর্থ স্পষ্ট, এটি স্পষ্ট manifestation বহিঃপ্রকাশ of the joys and sorrows of daily life, মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ এবং আনন্দের স্পষ্ট বহিঃপ্রকাশ হচ্ছে লোকসঙ্গীত।
ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস, এবং এটা খুব সহজ সরল এবং স্বাভাবিক ছন্দ ব্যবহার করে। ইট কন্টেইনস স্ট্রং ইমোটিভ মানে হচ্ছে আবেগ ঘন, আবেগ 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 ঘন। তাহলে এটি কি করে? এটি ধারণ করে প্রবল আবেগ ঘন প্রকাশ কিংবা অভিব্যক্তি অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদের প্রবল আবেগ ঘন অভিব্যক্তি এই গানগুলো ধারণ করে। ওকে, ফাইন। আশা করি পুরোটা একদম ক্লিয়ার। ঠিক আছে, আমি যে শব্দগুলো বলছি সেগুলো একটু মনে রাখবা, যখন এমসিকিউ করতে যাবা সেগুলো তোমার লাগবে। এরপরে আমরা বাকি অংশটা পড়ি। এটা থেকে আলাদাভাবে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি আসতে পারে। এখন আমরা একই প্যাসেজের বাকি যে অংশটা পড়বো এটা থেকে আবার আলাদাভাবে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি আসতে পারে। ঠিক আছে, ওকে, কি বলছে দেখো। ইন বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। ফোক মিউজিকের কি আছে? গ্রেট ভ্যারাইটি, অর্থাৎ নানা ধরনের, বিভিন্ন ধরনের আমরা লোকসঙ্গীত বাংলাদেশে পেয়ে থাকি। উইথ সংস কম্পোজড অন কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারিন লাইফ। অর্থাৎ এই গানগুলো রচিত হয়, বাংলাদেশের যে লোকসঙ্গীতগুলো আছে সেগুলো রচিত হয় সংস্কৃতি, এরপর উৎসব, মানুষের জীবনধারা, তারপর ন্যাচারাল বিউটি, নদী, গ্রামীণ সমাজ এবং নদী ভিত্তিক যে জীবন সেগুলোর উপরে। তাহলে আমরা এখানে বাংলাদেশের লোকসঙ্গীতের যে ব্যাপারগুলো আছে, বাংলাদেশের লোকসঙ্গীতগুলো মূলত কিসের উপর ভিত্তি করে রচিত হয় সেটা আমরা এখানে জানলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে বাংলাদেশের লোকসঙ্গীতের অনেক প্রকার আছে এবং এগুলো মূলত সংস্কৃতি, উৎসব, মানুষের জীবন দর্শন, এরপর প্রাকৃতিক সৌন্দর্য, নদী, গ্রামীণ পরিবেশ এবং নদী ভিত্তিক জীবন যাপনের উপর রচিত। These songs are also about social inequality and poverty. এই গানগুলো হতে পারে সামাজিক অসমতা এবং দারিদ্রতার উপরে। About the material world, আবার হতে পারে বস্তুগত পৃথিবী বা পার্থিব পৃথিবীর উপরে। At the supernatural, কিংবা অলৌকিক বিষয়ের উপরে। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে শুরু করে এইটুকু স্যার খুবই ইম্পর্ট্যান্ট। কিসের জন্য? ফ্লো চার্টের জন্য। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে লোকসঙ্গীতগুলো কিসের উপর ভিত্তি করে রচিত হয়, কিংবা বাংলাদেশে লোকসঙ্গীতগুলো কিসের উপর ভিত্তি করে রচিত হয়, তাহলে আমরা এই জায়গা থেকে খুব সহজে উত্তর করতে পারবো। কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ, ন্যাচারাল বিউটি, নদী, তারপর গ্রামীণ পরিবেশ, নদীভিত্তিক জীবনযাপন, আবার সোশ্যাল ইনইকুয়ালিটি কিংবা দারিদ্রতা। আবার আমরা বলতে পারি অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, পার্থিব পৃথিবী, কিংবা অলৌকিক, দ্য সুপার ন্যাচারাল, অলৌকিক বিষয়ের উপরে। ঠিক আছে, তো এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছে বস্তুগত পৃথিবী, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আমরা দেখি, পৃথিবীতে যা কিছু এক্সিস্ট করে। এরপরে বলা হচ্ছে মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস। মিস্টিক্যাল বলতে বোঝাচ্ছে রহস্যময়, রহস্যময় গানগুলো রচিত হয়েছে ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস, নদী এবং নৌকার রূপক ব্যবহারের মাধ্যমে রহস্যময় গানগুলো রচিত হয়েছে। এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা যদি হ্যাভ এর পরে বিন দেখি, তারপরে যদি ভার্বের V3 দেখি, সেটা অবশ্যই প্যাসিভ ভয়েস। আশা করি বুঝছো। এখানে বলা হচ্ছে নদী এবং নৌকার রূপক ব্যবহারের মাধ্যমে রহস্যময় গানগুলো রচিত হয়েছে। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিকলি রিভারিং, যেহেতু আমাদের দেশ প্রধানত
নদীমাতৃক দেশ, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্ট্যান্ট জনরা অফ ফোক মিউজিক। জনরা শব্দের অর্থ হচ্ছে শাখা, অথবা আমরা বলতে পারি ধরন, অথবা আমরা বলতে পারি রীতি। ঠিক আছে? তো যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, ভাটিয়ালি হচ্ছে লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ শাখা কিংবা গুরুত্বপূর্ণ ধারা। নেচার প্লেইজ আ রোল, প্রকৃতি একটি ভূমিকা পালন করে ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফোক মিউজিক। লোকসঙ্গীতের ছন্দ এবং বিষয়বস্তু, কন্টেন্ট বলতে বোঝাচ্ছে বিষয়বস্তু প্রদানে আমাদের দেশের প্রকৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকসঙ্গীত ভ্যারিজ, ভিন্ন হয়। মনে রাখবে, ভ্যারি হচ্ছে ভার্ব, আর এই ভ্যারি থেকে আমরা মূলত ভ্যারিয়াসটা পাই, ভ্যারিয়াস। ঠিক আছে? তো এখানে ওয়াই এর পরিবর্তে আইএস বসছে কেন? কারণ সাবজেক্টটা সিঙ্গুলার। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন। বাংলাদেশের লোকসঙ্গীত অঞ্চল ভেদে ভিন্ন হয়, রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এবং প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন প্রতিফলন করে, অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ, এবং মানুষজন যে উপভাষা ব্যবহার করে সেটাও কিন্তু বাংলাদেশের লোকসঙ্গীত অঞ্চল ভেদে সে পরিবর্তনটাকেও কিন্তু তুলে ধরে। তাহলে এখানে বলা হচ্ছে বাংলাদেশের লোকসঙ্গীত অঞ্চল ভেদে ভিন্ন হয় এবং রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন প্রতিফলন করে, পাশাপাশি বিভিন্ন অঞ্চলের মানুষ যে ভাষা ব্যবহার করে সেটাকেও বাংলাদেশের লোকসঙ্গীত প্রতিফলিত করে। দাস এভাবে দেয়ার আর নর্দার্ন ভাওয়াইয়া, এভাবে হচ্ছে উত্তরের ভাওয়াইয়া, তারপর দ্য ইস্টার্ন ভাটিয়ালি, এরপর বলা হচ্ছে পূর্বের ভাটিয়ালি, সাউথ ওয়েস্টার্ন বাউল সংস, এবং দক্ষিণ পশ্চিমের বাউল গান। অঞ্চল ভেদে আমরা বিভিন্ন লোকসঙ্গীত আমরা পেয়ে থাকি। বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত হচ্ছে বিভিন্ন ধরনের। দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট এথনিক মাইনরিটিস, অর্থাৎ বলা হচ্ছে সংস্কৃতি এবং ভিন্ন ধরনের জীবনধারা কাদের? এথনিক মাইনরিটিস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা ভিন্ন ধরনের জীবনধারা এবং তাদের সংস্কৃতি, যেমন চাকমা, মণিপুরী, সাঁওতাল, ত্রিপুরা, হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক। তারাও কিন্তু কি করছে? আমাদের লোকসঙ্গীতকে প্রভাবিত করছে। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ভিন্ন ধরনের জীবনধারা এবং তাদের যে সংস্কৃতি, যেমন চাকমা, মণিপুরী, সাঁওতাল, ত্রিপুরা, তারাও কিন্তু কি করছে? লোকসঙ্গীতকে প্রভাবিত করছে। দেয়ার ইন্টারেকশন, তাদের সম্পৃক্ততা উইথ বেঙ্গলি কালচার, বাঙালি সংস্কৃতির সাথে, অ্যান্ড লাইফস্টাইল, বাঙালি জীবনধারার সাথে, ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, যা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, প্যাসিভ ভয়েস, ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক, আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধিতে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বছরের পর বছর তাদের যে সম্পৃক্ততা, সেটা আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, বলা হচ্ছে লোকসঙ্গীত এটা এককভাবে গাওয়া যায় অথবা এটা দলীয়ভাবে গাওয়া যায়। কোরাস বলতে বোঝাচ্ছে দলীয়ভাবে। ঠিক আছে? তো এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে। মডাল ভার্বের পরে যদি বি থাকে, তারপরে যদি ভার্বের V3 থাকে, তাহলে সেটা অবশ্যই প্যাসিভ ভয়েস। আমরা মনে রাখবো মডাল ভার্ব, এরপরে বি আছে, তারপরে হয় V3 বসবে, না হয় অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে? লোকসঙ্গীতগুলো এককভাবে কিংবা দলীয়ভাবে গাওয়া যেতে পারে। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ লোকসঙ্গীত যেগুলো এককভাবে গাওয়া হয় সেগুলো হচ্ছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। ওয়াইল সংস সাং ইন কোরাস, আবার যে গানগুলো দলীয়ভাবে গাওয়া হয় সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কবিগান, ল্যাটো, তারপর আলকাপ অ্যান্ড গাম্ভীরা।
তাহলে এককভাবে গাওয়া হয় বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, আর দলীয়ভাবে গাওয়া হয় কবিগান, ল্যাটো, আলকাপ এবং গাম্ভীরা। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, কিছু গান আছে বৈশিষ্ট্যগত দিক থেকে আঞ্চলিক, বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আবার কিছু গান আছে যেগুলো বাংলাদেশ এবং পশ্চিম পশ্চিম বাংলায় আমাদের উভয়ের কাছে হচ্ছে এগুলো সাধারণ, মানে আমরা উভয় ওই গানগুলোতে অভ্যস্ত, ওইগুলো শুনি কিংবা গাই। Similarly, some songs belong distinctively to one religious community. Distinctively বলতে বোঝাচ্ছে স্বতন্ত্রভাবে। একইভাবে কিছু গান আছে যেগুলো belong to one religious community, যেগুলো স্বতন্ত্রভাবে একটি সম্প্রদায়কে কি করে, একটি সম্প্রদায়কে তুলে ধরে কিংবা একটি সম্প্রদায়ের, অর্থাৎ ওই সম্প্রদায় শুধুমাত্র ওই গানগুলো গেয়ে থাকে, বাকিরা সেগুলো গায় না। দ্য হিন্দুস অর দ্য মুসলিমস, যেমন সেটা হতে পারে হিন্দুদের অথবা মুসলমানদের। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, আবার অনেকগুলো গান আছে যেগুলো আসলে ধর্মীয় যে বাউন্ডারি আছে সেটা পেরিয়ে সবাই ওই ধরনের গানগুলো গেয়ে থাকে। কথা বুঝছো? তাহলে এখানে বলা হচ্ছে যে কিছু গান আছে যেগুলো স্বতন্ত্রভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের, সেটা হিন্দু অথবা মুসলমান। আবার বলা হচ্ছে কিছু গান আছে যেগুলো ধর্মীয় যে বাউন্ডারি আছে সেটা পার করে সবাই গেয়ে থাকে। ওকে, তো আশা করি সম্পূর্ণ প্যাসেজটা তোমাদের কাছে ক্লিয়ার। আমি পুরোটা তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা এটা থেকে এমসিকিউ সমাধান করব খুব দ্রুত, খেয়াল করবে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে বলছিলাম আধুনিক, তাহলে এটার সিনোনিম কি হবে বলো তো? মডার্ন, ঠিক আছে। সাবল মানে সূক্ষ্ম, সিম্পল মানে সরল, ন্যাচারাল মানে প্রাকৃতিক, এই তিনটা হবে না, রাইট অ্যান্সার হচ্ছে মডার্ন। এরপরে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড হেরিটেজ? হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্যগত, যেটা পূর্বপুরুষের সাথে সম্পর্কিত, তাহলে হবে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স। প্রিমিটিভ মানে হচ্ছে আদিম, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, প্রাইমাল মানে হচ্ছে মৌলিক, এই তিনটা হবে না। ইনহেরিটেন্স মানে হচ্ছে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে হেরিটেজ বলতে বোঝাচ্ছে ঐতিহ্য, আর ইনহেরিটেন্স বলতে বোঝাচ্ছে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত যে ঐতিহ্য আছে সেটাকে। ওকে, দ্য কম্পোজার অফ ফোক মিউজিক ইজ, ফোক মিউজিকের রচয়িতা কারা? ফোক মিউজিকের রচয়িতা হচ্ছে রুরাল ফোক, ঠিক আছে। Which of the following has the closest meaning of the word manifestation? Manifestation মানে বলছিলাম বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে ডেফিনেশন হবে? হবে না। ডেসক্রিপশন হবে না। ম্যানিপুলেট হবে না, ঠিক আছে। তাহলে ডেমনস্ট্রেশন হবে। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রকাশ। ডেফিনেশন মানে সংজ্ঞা, ডেসক্রিপশন মানে বর্ণনা, ম্যানিপুলেট মানে হচ্ছে প্রভাবিত হওয়া, ঠিক আছে। ওকে, এরপরে দ্য ওয়ার্ড ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুগত, তো সেক্ষেত্রে কি হবে? এটা কাকে বুঝায়? এসেনশিয়াল হবে? হবে না। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ইন এসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়, স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক। তাহলে ম্যাটেরিয়াল মানে বস্তুগত, যা চোখে দেখা যায়, আধ্যাত্মিক কোনো বিষয় না, সেক্ষেত্রে হবে নন স্পিরিচুয়াল, অর্থাৎ আধ্যাত্মিক নয় এমন বিষয়। 6 নম্বরে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সুপার ন্যাচারাল? সুপার ন্যাচারাল মানে কি বলছিলাম? অলৌকিক। তাহলে ওয়ার্ল্ডলি হবে না। ওয়ার্ল্ডলি মানে হচ্ছে যা পৃথিবীতে এক্সিস্ট করে, এটা হবে না। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, এটা হবে না। ন্যাচারাল মানে প্রাকৃতিক, এটা হবে না। তাহলে এটা ইমম্যাটেরিয়াল মানে বস্তুগত নয়, তার মানে অবাস্তব, অলৌকিক। ওকে, এরপরে 7 নম্বরে বলা হচ্ছে দ্য ওয়ার্ড রিজিয়ন রেফার্স টু। রিজিয়ন বলতে বোঝায় এরিয়া, কোন একটা অঞ্চল। হোয়াট ডাজ ফোক মিউজিক ম্যানিফেস্ট? ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ করা। ফোক মিউজিক কি প্রকাশ করে? এটা আমরা সরাসরি পড়ে আসছিলাম প্যাসেজে, একটু প্যাসেজটা খেয়াল করতে হবে। ফোক মিউজিক আসলে কি প্রকাশ করে খেয়াল করবা, এই যে খেয়াল করো, ইট ইজ অ্যান এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে স্পষ্ট, এটা স্পষ্ট বহিঃপ্রকাশ অফ দ্য জয়স অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ। দৈনন্দিন জীবনের দুঃখ এবং আনন্দের বহিঃপ্রকাশ ফোক মিউজিক, ঠিক আছে। তো তাহলে আমরা যদি এমসিকিউতে আসি, আমরা কি বলতে পারি?
এটা হচ্ছে জয়স অ্যান্ড সরোস অফ লাইফ। প্যাসেজে যেটা আছে, হোয়াট ডাজ দ্য ফোক মিউজিক ম্যানিফেস্ট? ফোক মিউজিক কি প্রকাশ করে? জয়েস অ্যান্ড সরোস অফ লাইফ, এটা প্যাসেজে আছে, আমরা এটাই অ্যান্সার করব। ঠিক আছে, তোমাদেরকে দেখাইলাম। ওকে, দ্য ফ্রেজ স্প্রিং ফ্রম দ্য হার্ট, হৃদয় থেকে বের হওয়া, এটা বলতে কি বোঝাচ্ছে? সিম্পল, সহজ সরল না, কন্টিনিউয়াস মানে চলমান না, রোমান্টিক এটাও না, তাহলে কি হবে? স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, যেটা আপনা আপনি বের হয়ে যায়। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডায়ালেক্ট মিন? ডায়ালেক্ট বলতে বোঝাচ্ছে ভাষা, উপভাষা। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে প্রত্যেকটা অঞ্চলের যে ভাষা আছে সেটা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সুপার ন্যাচারাল মিন? সুপার ন্যাচারাল, অলৌকিক, তাহলে কি হবে? মিরাকুলাস। নর্মাল হবে না, তারপর সুপারভিন হবে না, ঠিক আছে, রেশনাল হবে না। এরপরে মিস্টিক্যাল সংস ইজ ড্যাশ, রহস্যময় গানগুলো আসলে কেমন? রহস্যময় গানগুলো হচ্ছে ফোক, ক্লাসিক্যাল, স্পিরিচুয়াল নাকি মডার্ন? রহস্যময় গানগুলো হচ্ছে বেসিক্যালি স্পিরিচুয়াল। ঠিক আছে, রহস্যময় গানগুলো হচ্ছে কি স্পিরিচুয়াল, মানে আধ্যাত্মিক গান। ওকে ফাইন, এরপর আমরা যাচ্ছি। এরপরে 7 নম্বরে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মেটাফোর? মেটাফোরের অর্থটা কি? তো এখানে আছে রিয়েল। রিয়েল মানে হচ্ছে বাস্তব, এটা মেটাফোরের অর্থ না। মেটাফোর মানে হচ্ছে রূপক, ঠিক আছে, যেটা আক্ষরিক নয়। এরপর স্পেকুলেশন। স্পেকুলেশন মানে হচ্ছে ভাবনা চিন্তা, এটাও হবে না। ট্রান্সফর্ম মানে হচ্ছে পরিবর্তন করে, এটাও হবে না। তাহলে বি নম্বর অ্যান্সার। মেটাফোর মানে হচ্ছে রূপক, আর নন লিটারেল মানে হচ্ছে আক্ষরিক নয় এমন। নন লিটারেল বলতে কি বোঝাচ্ছে? আক্ষরিক নয় এমন। দ্য ওয়ার্ড জনরা মিনস, জনরা মানে হচ্ছে শাখা, ধরন, রীতি ইত্যাদি। কি বলছি? শাখা, তারপর ধরন, তারপর রীতি ইত্যাদি, হ্যাঁ, কিংবা শৈলী, কিংবা শৈলী, তাহলে কি হবে? স্টাইল। ওকে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনইকুয়ালিটি, অসমতা, তাহলে কি হবে? ডিফারেন্স, বুঝাই যাচ্ছে। বায়াস, বায়াস মানে হচ্ছে পক্ষপাতিত্ব। আনইভেন, আনইভেন বলতে আমরা বলতে পারি অসম। কি বলতে পারি? অসম। তারপর এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত, একটাও হবে না, তাহলে সি নম্বর অ্যান্সার। ওকে, অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা একবার পড়ে ফেলবে। যারা এইচএসসি হেল্পলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, তোমরা ওই গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওইখানে আমি ক্লাসের যে স্লাইড আছে সেটা দিয়ে দিবে, লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে। এবার দেখো, এবার আমরা কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেখব, সেগুলো কিভাবে করা যায় খেয়াল করবা। প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে হাউ ইজ ফোক মিউজিক ফর্মড অ্যান্ড ডেভেলপড? কিভাবে লোকসঙ্গীত আসলে গঠিত হয়েছে এবং উন্নত হয়েছে? আমরা প্যাসেজ থেকে কি বলতে পারি? আমরা প্যাসেজের বিষয়গুলো পড়ে আসছি, এখানে যা লেখা আছে খেয়াল করো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অনুযায়ী ফোক মিউজিক ইজ ফর্মড স্পন্টেনিয়াসলি। ফোক মিউজিক কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গঠিত হয়েছে। ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার, কোত্থেকে? ঐতিহ্যগত সংস্কৃতি থেকে। অ্যান্ড হার্ট অফ অর্ডিনারি পিপল, এবং সাধারণ মানুষের হৃদয় থেকে। এগুলো কিন্তু পড়ে আসছি আমরা। কমপ্লিটলি আনইনফ্লুয়েন্সড বাই সফিস্টিকেটেড অর ক্লাসিক্যাল রুলস, এবং লোকসঙ্গীত হচ্ছে সম্পূর্ণভাবে প্রভাবিত নয় আধুনিক এবং উচ্চাঙ্গ গানের রীতি দ্বারা, নিয়ম দ্বারা। ইট ডেভেলপস অ্যাক্রস জেনারেশনস, এটা হচ্ছে পুরো প্রজন্মে এটা ছড়াই গেছে, এটা উন্নতি লাভ করে। থ্রু অ্যানশিয়েন্ট রুলস, অর্থাৎ প্রাচীন রীতিনীতির মধ্য দিয়ে। ট্রান্সমিটেড ওরালি, এবং মৌখিকভাবে হচ্ছে কি হয়েছে? এটা স্থানান্তরিত হয়েছে। তাহলে এটা পুরো প্রজন্মে ছড়াই গেছে কিসের মধ্য দিয়ে? প্রাচীন নিয়মের মধ্য দিয়ে, এবং মৌখিকভাবে লোকসঙ্গীতগুলো স্থানান্তরিত হয়েছে। রাদার দেন থ্রু ফর্মাল ট্রেনিং, অর্থাৎ আনুষ্ঠানিক প্রশিক্ষণের চেয়ে এগুলো মৌখিকভাবে ছড়াই গেছে। মানে কারো দাদা সঙ্গীতের সাথে সম্পৃক্ত ছিল, তারপর তার বাবা আসছে, তারপর সে নিজে, সেগুলো লেখা নেই, তারা মৌখিকভাবে সেগুলো গেয়ে যায়। ইটস রিচনেস, অর্থাৎ লোকসঙ্গীতের সমৃদ্ধি, ইজ ফার্দার শেপড বাই নেচার, রুরাল এনভায়রনমেন্টস, লোকাল ডায়ালেক্টস অ্যান্ড ইন্টারেকশন উইথ ভ্যারিয়াস এথনিক মাইনরিটিস। এটা সমৃদ্ধি হচ্ছে
কেমনে আকৃতি পাইছে? প্রকৃতি, তারপর গ্রামীণ পরিবেশ, স্থানীয় ভাষা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পৃক্ততার মাধ্যমে ফোক মিউজিক সমৃদ্ধ হয়েছে। ঠিক আছে? ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা তো বেশিরভাগই আমরা কোথায় পড়ে আসছি? প্যাসেজে পড়ে আসছি। এখন তুমি প্যাসেজ থেকে এই জিনিসগুলো একটু বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবা। তোমার কোশ্চেনের অ্যান্সার এমন করতে হবে এমন কোনো কথা নাই। তুমি প্যাসেজ থেকে যা বুঝছো ঠিক সেই বিষয়গুলো খুঁজে খুঁজে তুমি লিখে দিবা। ঠিক আছে? এটা শুধুমাত্র একটা আইডিয়া যে কিভাবে একটা প্রশ্ন আমাকে করছে সেটার উত্তর আমি প্যাসেজের সাথে মিলিয়ে কিভাবে করতে পারি। এরপরে, according to the passage, how many types of folk music are there in Bangladesh? বাংলাদেশে কত ধরনের folk music আছে? The passage mentions 3 types of folk music in Bangladesh. বাংলাদেশে 3 ধরনের folk music আছে। ঠিক আছে? যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল। আমরা এগুলো কিন্তু পড়ে আসছি। ঠিক আছে? তো তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন খেয়াল করবে, এই যে there are the northern ভাওয়াইয়া, তারপর ইস্টার্ন ভাটিয়ালি, সাউথ ওয়েস্টার্ন বাউল সংস। তাহলে বাংলাদেশে 3 ধরনের কি আছে? ফোক মিউজিক আছে। ওকে, তারপরে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হাউ হ্যাভ দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট ট্রাইবস ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক। ট্রাইবস বলতে বোঝাচ্ছে উপজাতি, যে কিভাবে উপজাতিরা তারা আসলে আমাদের লোকসঙ্গীতকে প্রভাবিত করছে। অর্থাৎ উপজাতিদের সংস্কৃতি এবং জীবনধারা, বিভিন্ন উপজাতিদের সংস্কৃতি এবং জীবনধারা কিভাবে ফোক মিউজিককে প্রভাবিত করছে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য কালচারাল লাইফস্টাইল অফ ডিফারেন্ট ট্রাইবস such as সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরা and মারমা have influenced the richness of folk music in Bangladesh. ঠিক আছে? তারা হচ্ছে বাংলাদেশের ফোক মিউজিককে প্রভাবিত করছে। আচ্ছা, এরপরে, what do you know about the folk songs that are sung individually or in chorus? বলা হচ্ছে, তুমি লোকসঙ্গীত সম্পর্কে কি জানো যে গানগুলো এককভাবে গাওয়া হয় কিংবা দলীয়ভাবে গাওয়া হয়, সেগুলো সম্পর্কে তুমি কি জানো? ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন করাস। এটা কিন্তু একদম হুবহু প্যাসেজে আছে। ইন্ডিভিজুয়াল ফোক সংস ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। এটাও কিন্তু প্যাসেজে আছে। ওয়াইল সংস সাং ইন করাস, যে গানগুলো দলীয়ভাবে গাওয়া হয় সেগুলো অন্তর্ভুক্ত করে কবি গান, ল্যাটো, আলকা, গাম্ভীরা। ঠিক আছে? তো এখানে আমি 4টা প্রশ্ন তোমাদেরকে করাই দিচ্ছি। এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে, তোমরা এগুলো একবার পড়ে ফেলবে নিজেরা, জাস্ট আইডিয়ার জন্য। এমনটা লিখতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট উত্তরটা দেখে তুমি কিভাবে প্যাসেজের সাথে মিল রেখে উত্তর করতে পারো সেই জিনিসটা হচ্ছে দেখবা। এরপরে এখন আমরা দেখব ফ্লোচার্ট। এখানে কি বলা হচ্ছে দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং হোয়াট থিংস ফোক মিউজিক ইজ কম্পোজড। একটা ফ্লোচার্ট দেখাইতে বলছে, অর্থাৎ ফোক মিউজিক কোন বিষয়গুলোর উপরে রচিত হয়। ফোক মিউজিক কোন বিষয়গুলোর উপরে রচিত হয় সেটার উপর ভিত্তি করে আমাদেরকে একটা ফ্লোচার্ট করতে বলছে। তারা আমাদেরকে একটা অ্যান্সার দিছে, সেটা কি? কালচার। ফোক মিউজিক সংস্কৃতির উপর ভিত্তি করে রচিত হয়। তো আমরা এই বিষয়গুলো কিন্তু পড়ে আসছি। ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সার কেমনে করব? শুরুতে এখান থেকে লিখবো, এই যে এই জায়গা থেকে এ। এটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্লো চার্ট, এটা আসছে বারবার, কিন্তু এবার টেস্ট পরীক্ষায় বারবার আসছে। এ ফ্লো চার্ট শোয়িং what things folk music is composed is given below. তো তারা আমাদেরকে একটা উত্তর করে দিছে, সেটা আমরা এখানে লিখব। লেখার পর এরপর বাকি 5টা আমরা উত্তর করব। অবশ্যই বক্স আকারে উত্তর করতে হবে, ঠিক এভাবে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে প্যাসেজ থেকে দেখাচ্ছি, তোমরা বাকি 5টা বক্সে কি কি লিখবে। অবশ্যই
তোমার 6টা বক্স লিখতে হবে, একটা উত্তর তারা দিয়ে দিছে, বাকি 5টা বক্স তুমি উত্তর করবা এবং বক্সগুলো লিখার ক্ষেত্রে অবশ্যই অ্যারো চিহ্ন দিবা। ফুল স্টপ দেওয়া যাবে না, এটা মাথায় রাখবা, ফুল স্টপ দেওয়া যাবে না। ওকে ফাইন। তো চলো, তারা আমাদেরকে বলছে সংস্কৃতির উপরে ফোক মিউজিক রচিত হয়। আমরা আরো অনেকগুলো পাবো। আর কিসের কিসের উপর ভিত্তি করে ফোক মিউজিক রচিত হয়, আগে তোমরা যে কাজটা করবা এটা খুঁজে বের করবা এটা কোথায় আছে একটু দেখো। আমরা দেখতে পাচ্ছি এই যে সংস্কৃতির উপর ভিত্তি করে ফোক মিউজিক রচিত হয়, সেটা তারা বলছে কোত্থেকে। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি উইথ সংস কম্পোজড অন কালচার। তারা এখান থেকে লিখছে বাংলাদেশের লোকসঙ্গীত সংস্কৃতির উপরে রচিত হয়। তাহলে আমরা আরো পাচ্ছি এরপরে ফেস্টিভ্যালস, এটা আমাদের সেকেন্ড অ্যান্সার। ভিউস অফ লাইফ, মানুষের যে জীবন দর্শন জীবনধারা সেটার উপর হচ্ছে কি হয় লোকসঙ্গীত রচিত হয়। তারপর ন্যাচারাল বিউটি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের উপরে লোকসঙ্গীত রচিত হয়, এটা 4 নম্বর। এরপর রিভার্স অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট, রিভার্স অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে 5 নম্বর। তারপর রিভার ইন লাইফ, এটা 6 নম্বর। আমাদের করতে হবে কয়টা? 5টা। আমরা এখানে 6টা পাইছি, আরো পাবো। যেমন দেখো সোশ্যাল ইনইকুয়ালিটি, এরপর আমরা বলতে পারি পোভার্টি, কিংবা সোশ্যাল ইনইকুয়ালিটি এবং পোভার্টি একসাথে লিখতে পারি কিংবা আলাদা লিখতে পারি। একটাতে সোশ্যাল ইনইকুয়ালিটি, অন্য বক্সে পোভার্টি, 7টা পাইছে, ঠিক আছে। তারপর তুমি বলতে পারো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, বস্তুগত পৃথিবীর উপর ভিত্তি করেও কিন্তু কি করা হয় আমাদের দেশে লোকসঙ্গীত রচনা করা হয়। তারপর বলতে পারি দ্য সুপার ন্যাচারাল, এটাও আমরা বলতে পারি। তাহলে অনেকগুলো আমরা পাই গেছি, লিখতে হবে 5টা, আমরা অনেকগুলো পাচ্ছি। Festivals, views of life, natural beauty, rivers and rural environment, river in life, social inequality, poverty, তারপর material world, the supernatural। তোমার 5টা অ্যান্সার করতে হবে, তুমি অনেকগুলো পেয়ে গেছো। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে টপিকে তোমাকে ফ্লো চার্ট লিখতে বলছে, প্রথমে যে উত্তরটা দেওয়া আছে ওইটা আগে খুঁজে বের করবা, তারপরে দেখবা ওই টপিক সম্পর্কিত আর কি কি তথ্য দেওয়া আছে সেগুলো লিখে দিবা, দ্যাটস ইট, ঠিক আছে। এবং বলছিলাম একটা শব্দ লিখেও কিন্তু আমরা উত্তর করতে পারবো যদি সেটা আমাদের যে টপিক সেই টপিকের সাথে মিল থাকে। ওকে, এরপরে আরো একটা ফ্লো চার্ট আসতে পারে, সেটা হচ্ছে এই টপিকের উপর ভিত্তি করে, সেটা হলো ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ফোক মিউজিকের বৈশিষ্ট্যগুলো দেখিয়ে একটা ফ্লো চার্ট তোমাকে করতে বলবে। তো যদি সেটা বলা হয় সেক্ষেত্রে এখান থেকে তোমরা শেষ পর্যন্ত এখান থেকে 5টা বক্স তোমরা পূরণ করবা, একটা দেওয়া থাকবে ওইটা খুঁজে বের করবা, তারপর বাকি 5টা বক্স তোমরা এখান থেকে পূরণ করবে। যদি এই প্যাসেজ থেকে ফ্লো চার্ট আসে তাহলে 2টা জায়গা থেকে ফ্লো চার্ট আসবে, একটা হচ্ছে ফোক মিউজিকের ক্যারেক্টারিস্টিক্স, অন্যটা হলো কোন বিষয়গুলোর উপরে লোকসঙ্গীত রচিত হয়, ঠিক আছে। তো যদি কোন বিষয়গুলোর উপরে লোকসঙ্গীত রচিত হয় সেটা জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে এতটুকুর মধ্যে আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে যদি বলা হয় ফোক মিউজিকের ক্যারেক্টারিস্টিক্স, সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে শুরু করে এতটুকুর মধ্যে অ্যান্সার করতে পারবো। ওকে, এরপরে আমরা যেহেতু এখানে 2টা প্যাসেজ পাচ্ছি, খেয়াল করো এখানে প্যাসেজ 2টা, প্যাসেজ একটা কিন্তু পরীক্ষায় 2টা অংশে আসতে পারে, একটা হচ্ছে এটা ফোক মিউজিক সম্পর্কে, অন্যটা হলো আমাদের দেশে ফোক মিউজিক আসলে কেমন সেটা সম্পর্কে, ঠিক আছে। তো এখন যদি আমরা সামারি করি, ফ্লো চার্ট আমরা বুঝলাম, একটা ফ্লো চার্ট আমরা এখান থেকে করছি, ঠিক আছে। এই যে কোন কোন বিষয়গুলোর উপরে লোকসঙ্গীত রচিত হয় সেটা আমরা করলাম, এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে এবং আমি তোমাদেরকে প্যাসেজ থেকে দেখাইছি। এবার দেখো সামারি, প্রথমে যে সামারিটা আমরা করব সেটা হচ্ছে প্রথম যে অংশটা আমরা পড়ছি, ফোক মিউজিক কনসিস্ট অফ সংস থেকে শুরু করে শেষ পর্যন্ত, এটা থেকে। তো ওইখানে কি বলা আছে, ওইখানে বলা আছে ফোক মিউজিক কাকে বলা হয়, ফোক মিউজিকের ক্যারেক্টারিস্টিক গুলো আসলে কি সে সম্পর্কে কথা বলা আছে। তাহলে আমরা কি বলতে পারি, ফোক মিউজিক ইজ দ্য ট্রেডিশনাল মিউজিক অফ অর্ডিনারি রুরাল পিপল, অর্থাৎ সাধারণ গ্রামীণ মানুষের ঐতিহ্যগত সংস্কৃতি হচ্ছে লোকসঙ্গীত। ইট ইজ নট গাইডেড বাই এনি কমপ্লেক্স মডার্ন রুলস অর ক্লাসিক্যাল স্টাইলস, ঠিক আছে। এটা আসলে
জটিল আধুনিক যে গানের নিয়ম নীতি আছে কিংবা উচ্চাঙ্গ যে রীতিনীতি আছে সেগুলোর দ্বারা প্রভাবিত নয়। আমরা বলতে পারি ইট ইজ নট আনইনফ্লুয়েন্সড বলতে পারি। ঠিক আছে? বাংলাদেশ হ্যাজ আ গ্রেট বাংলাদেশ হ্যাজ আ ভেরি রিচ বাংলাদেশ হ্যাজ আ ভেরি রিচ হিস্ট্রি অফ ফোক মিউজিক। বাংলাদেশে লোকসঙ্গীতের একটা সমৃদ্ধ ইতিহাস আছে, which includes both religious and non-religious songs, যা ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ গানকে অন্তর্ভুক্ত করে। This music comes straight from the heart of the community. এটা সম্প্রদায়ের হৃদয় থেকে আসে and is passed down from one generation to another. এটা একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায় through speech and singing, অর্থাৎ ভাষার মাধ্যমে, কথা বলার মাধ্যমে এবং গান গাওয়ার মাধ্যমে। So no regular practice is needed. অর্থাৎ নিয়মিত চর্চার কোনো প্রয়োজন নেই এগুলো গাওয়ার ক্ষেত্রে। It uses simple tunes, local language and natural rhythms to express human love, separation and the daily joys and sorrows of village life. অর্থাৎ বলা হচ্ছে এটা খুব সহজ সরল সুর এবং স্থানীয় ভাষা এবং খুবই স্বাভাবিক ছন্দ ব্যবহার করে মানুষের ভালোবাসা, বিচ্ছেদ কিংবা গ্রামীণ জীবনের দুঃখ আনন্দ তুলে ধরার জন্য, প্রকাশ করার জন্য। Even though it is written in a local dialect by simple people, এটা খুব সহজ সরল মানুষ স্থানীয় ভাষা ব্যবহার করে লিখলেও it has a universal appeal, এটার একটা সার্বজনীন আকর্ষণ আছে that touches everyone, অর্থাৎ এই গানগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করে। লিখতে পারবা না? তুমি একটা আইডিয়া নিছো, এরপরে নিজের মতো করে সেখান থেকে গুছায় লিখবা। সমস্যাটা হচ্ছে তোমরা যেহেতু পড়ো না, এই কারণে তোমাদের মাথায় আইডিয়াটা আসে না যে কিভাবে আমার এই প্যাসেজ থেকে সামারিটা লেখা উচিত। এরপর দেখো, অন্য অংশ থেকে যদি আসে, ইন বাংলাদেশ থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত, আমরা কেমনে অ্যান্সার করব? ফোক মিউজিক ইন বাংলাদেশ হ্যাজ এ লট অফ ভ্যারাইটি। বাংলাদেশে হচ্ছে ফোক মিউজিকের অনেক প্রকার আছে। ইট ইজ অ্যাবাউট ভিলেজ লাইফ, এটা হতে পারে গ্রামীণ জীবনের উপরে, নদীর উপরে, উৎসবের উপরে অ্যান্ড ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে। তাহলে বাংলাদেশের লোকসঙ্গীতগুলো কিসের উপর ভিত্তি করে হতে পারে সেটা আমরা লিখে দিলাম। These songs also talk about daily problems like poverty, এবং এই গানগুলো কিন্তু আমাদের দৈনন্দিন সমস্যা নিয়ে কিন্তু কথা বলে, যেমন দারিদ্রতা as well as এবং spiritual and religious thoughts, পাশাপাশি আধ্যাত্মিক এবং ধর্মীয় যে চিন্তা আছে এগুলো নিয়ে কথা বলে। Because Bangladesh has many rivers, বাংলাদেশে যেহেতু অনেক নদী আছে, river songs like ভাটিয়ালি are very popular, নদী ভিত্তিক যে গান ভাটিয়ালি খুবই জনপ্রিয়। ফোক মিউজিক চেঞ্জেস ফ্রম প্লেস টু প্লেস অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো দেশে দেখা যায় অঞ্চল ভেদে ফোক মিউজিক কিন্তু পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, দেয়ার ইজ ভাওয়াইয়া ইন দ্য নর্থ, আমরা দেখি উত্তরে হচ্ছে কি আছে, ভাওয়াইয়া আছে। বাউল সংস ইন দ্য সাউথ ওয়েস্ট, এবং দক্ষিণ পশ্চিমে আমরা দেখতে পাই বাউল গান আছে। দ্য কালচার অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস, অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর যে সংস্কৃতি লাইক চাকমা, সাঁওতাল, হ্যাজ অলসো মেড দিস মিউজিক রিচার, লোকসঙ্গীতকে হচ্ছে কি করছে, সমৃদ্ধ করছে। দিস সংস ক্যান বি সাং বাই আ সিঙ্গেল পার্সন, এবং লোকসঙ্গীতগুলো হচ্ছে একজনও গাইতে পারে অথবা বাই আ গ্রুপ, দলীয়ভাবে গাওয়া যেতে পারে। অ্যান্ড দে ব্রিং পিপল অফ অল রিলিজিয়ন্স টুগেদার, এবং হচ্ছে এই গানগুলো কি করে, সব ধর্মের মানুষকে হচ্ছে একসাথে করে। ওকে ফাইন, তো আমি তোমাদেরকে আজকে মূলত ইউনিট 2 এর লেসন 2 যেটা আছে ফোক মিউজিক, এটা ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। খুবই ইম্পর্টেন্ট। এই পুরো প্যাসেজটাকে দুইটা অংশে ভাগ করলে আমরা দুইটা অংশ থেকে যে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি পাই, সেগুলো আজকের ক্লাসে ক্লিয়ার করলাম। এবং এই দুইটা অংশ থেকে কোন জায়গাগুলো থেকে ফ্লো চার্ট আসবে সেটা তোমাদেরকে বললাম, এবং সামারি আসলে তুমি কিভাবে লিখবে সেটার একটা আইডিয়া আমি তোমাদেরকে দিলাম। ঠিক আছে? এবং পুরো প্যাসেজটা ভালো করে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দিছি। ঠিক আছে? তো পুরো ক্লাসটা করলে ইনশাল্লাহ এখানে আর কোনো সমস্যা থাকবে না, তোমাদের কাজ থাকবে বাসায় আরো একবার প্র্যাকটিস করা, কিংবা আমার যে স্লাইডটা আছে সেটা একবার পড়ে রাখা, যাতে করে একটা আইডিয়া থাকে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা, ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা।
যারা এখনো পর্যন্ত এইচএসসি হেল্পলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, গ্রুপের লিংক কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।